রাদিয়াল্লাহু তাআলা বসিয়া রয়েছে। এমন সময় দেখা যায় কয়েকজন মানুষ আইসেন, একজন মানুষের ধরিয়া লইয়া, হে আমিরুল মুমিনিন, ও এই যে জোয়ান আপনি দেখায়, এই জোয়ানের বিচারটা আপনি করিয়া দেয়। বলে কি বিচার? বলে বিনা দোষে আমরা বিদ্যা বাবারে বন্ধায় জমিন মারি লাইছে। আমরা বাবারে বিনা দোষে মারি দিয়েছে। সব স্টেটমেন্ট ওনার ঘরে হযরত উমরে হইল জওয়ান খোল সেই কিতাবে আবার বলে হুজুর এরা যেটা হইছেন বাস্তবিক ঠিক আছে, কোনো বেড়া নাই, আমি তান্তানোর বাবারে মারছি। বলে তুমি কিলা মারলা? হে উমর, আমি এই জন্য মারছি, মারার উদ্দেশ্যে মারছি না, শাস্তি দেওয়ার জন্য আমি পাথর নিক্ষেপ করলাম, মারা গেছেন কিনা? বলে হে ওমর, আমার একটা উঠোনের বাচ্চা এত সুন্দর, আমার এত মায়ার মহব্বতর, আল্লাহর বান্দার বাগান নাই, আল্লাহর বান্দার বাগানে ঢুকছে, তার বিদ্যা বাবা যেমনে পাথর নিক্ষেপ করছ, আমার উঠোনের বাচ্চার চক্ষুটা জমিন বাইরে ভরে দিছ, আমার উঠোনের বাচ্চার মায়ের যাতে না ভরিয়া আমি নিকটে একটা পাথর আসলো, আমি জানে মারার জন্য নাই, পাথরটা যখন আমি এটা মারলাম, এটা মারার লগে লগে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছ। এ খলিফাতুল মুসলিমিন, আমি আপনার সামনে হাজির আছি, আপনি যে ফয়সালা দিবাই, আপনার ফয়সালা মাথা নত করিয়া জমিন লইয়া যাইব। হইলা এখন আপনি একজনকে হত্যা করছেন, আপনার শাস্তি হইল আপনার পাশের মধ্যে উঠা নিয়ে। বলে হ্যাঁ আমি মানছি। হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ইবনে সাইদের কলার হারাদিনা করে না, হে আপনি যে ফয়সালা দিবাই, ফয়সালাটা আমি মাথা নত করিয়া নিব। বলে ফয়সালা হইল রে, হত্যার বদলা হত্যা, তোমার এখন জমিন পাশের কাষ্ট তুলাইব, আল্লাহর বান্দা নিবেদন করে খলিফাতুল মুসলিমিন, আমি পাশের মঞ্চে দাঁড়াইব, তবে আমি অনুরোধ করিয়া আমার 3টা দিনের সময় আপনি দিয়া দে। কয়দিন? 3 দিন। বলে 3 দিন কারণ? বলে আমি বাড়িতে যাইতে লাগবো একদিন, ঘুরি আইতে লাগবো একদিন, আর একদিন আমি সময় শেয়া। বলে বিদা। বলে হে খলিফাতুল মুসলিমিন, আমি দুনিয়া থেকে বিদায় নিমন্ত্রণ হয়েছি, আল্লাহর আমিন আমি অমাইল করতাম না, জমিন আমি মারা যাইব, তবে আমার আমার বাবা জমিন নাই, আমরা ছোটবেলা থাকতে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আমার ধন সম্পদ আমার ছোট একজন ভাই আছে, আমার ভাই সম্পদ আমার মাঝে রাখিয়া গেছে, এখন যদি আমার আপনি বিদায় দে, আমার ভাইয়ের মাল আমি সন্ধানের সময় হইতাম না। হে আমিরুল মুমিনিন, আমার 3টা দিনের সময় দে, আমি আমার বাইরের যে সম্পদ হোক যেটা আছে, আমার বাইরে হাওলা করিয়া ঘুরিয়া আপনার সামনে আইব। হইলা উপর সামনে তুমি মানুষ গেলে আইব মাথই না, কৌশলের মানুষ যদি হুসকি যায় সেই মানুষ আইবান। হযরত ওমর হইলা ইলাম তো একজন জমিনদার বানাবো, বলে জমিনদার খরিদা, বলে আপনি যারে জমিনদার করিবাই তারে জমিনদার, বান্দা মদিনা শরীফ ভাই রে, আল্লাহর বান্দার কোনো পরিচিত কোনো মানুষ নাই, কোনো জমিনদার নাই। হযরত ওমর ফরমায় দেব তুমি জমিনদার হইছো, এ খলিফাতুল মুসলিমিন, আমার পরিচিত কোনো মানুষ আমি ভাই আল্লাহ সময় দাও। সামনে গিয়া দেখেন নবীর একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া হইল, ও নবীর সাহাবী, আমার সামান্য সাহায্য করো, আমার ভাই আমানত আমার কাছে রাখিয়েছি, আমার 3টা দিনের সময়টা জিম্মাদারি আপনি লই, আমি বাড়িতে যাইমু একদিন, ঘুরি আইমু একদিন, আমার বাড়িতে ধন সম্পদ আছে, আমার ভাই হাওলা হয়ে আইমু, 3 দিনের দিন আপনারে মুক্তি দিলাইব, আমি জমিন তুলে বিদায় নিব, আমার কোনো দুঃখ নাই। আবু যর গিফারি মানি নিছে, আয়া হুসাইন এ খলিফাতুল মুসলিমিন ও ভাইছে বলে এই আবু যর গিফারি নবীর সাহাবী। হযরত ওমরে হইলা যে আবু যর গিফারি, ওমরের সামনে তুমি মানুষ গেলে ঘুরি আই, আপনি যদি মানে না গেলে হুজুর এই মানুষের মুখে যে সাইতে দেখা যায় এই মানুষ বাদ নাই, মানুষ ঘুরি আই। হে খলিফাতুল মুসলিমিন, যদি আল্লাহর বান্দা ঘুরি আই ভালো, আর যদি বান্দা ঘুরি আই না, তার পরবর্তী আমার শাস্তি দিবাই মানিয়ে নিব, তবে আমার বিশ্বাস আছে রে আল্লাহর বান্দার মুখে সাইতে দেখি আর বান্দা বাজে মানুষ নাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিম্মাদারি লইয়া
3 দিন বসিস 3 নম্বর দিন আসরের নামাজ শেষ হয়ে যায় কিন্তু জোয়ানের কোনো ধরনের কোনো খবর নাই। হযরত ওমর ফরমায় হে মদিনাবাসী মানুষ তুমি জানতে হবে আই নবীর একজন সাহাবী জিম্মাদারি আমানতদারি লওয়ার কারণে মানে দুনিয়ার থেকে বিদায় নিতা একজন যুবকের জিম্মাদারি লইছিলা আসরের নামাজ বন্ধ হয়ে যায় ওমরের সামনে সেই জোয়ান তো হয় না। ওই সময় মানুষের চিন্তা করো কি ব্যাপার হযরত ওমর ফরমায় তুমি জানি যারা কেস দিছলাই রে কেসটা উল্টো হইলাও নতুবা নবীর একজন সাহাবী এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতা। হযরত আবু যর গফারিয়া ফরমায় জমিনের সময় দে আমি ধৈর্য ধারণ করে লেছি আমার মনে হয় সেই জোয়ান ঘুরিয়াই বমি সহিত নয়। সাহাবায়ে কেরাম খান্দন হে আবু যর এমন একটা আমানতদারি লইলাই আই যদি জোয়ানে ঘুরিয়াই না বদলা তোমার শাস্তি হবে মানিয়া নিব। সময় না হলে দেখা যায় সেই জোয়ান আপনার আইছে খালি মারছে আবু যরকে মারিয়া যাচ্ছে। হযরত ওমর যে বলেছে যুবক 3 দিন আগে জিম্মাদারি দিয়া বাড়িতে গেছিল সেই যুবক খাবার করে আইছে। হযরত আবু যরকে বাড়ির কাছে ক্ষমা প্রার্থনা করেন ও নবীর সাহাবী আবু যরকে বাড়ি আমার আইতে সময় দেরি হইছে রে বহু দূর থেকে আমি আইয়া এখন আমারে মুক্তি দে আপনারে আমি বিদায় দিলাম। আর খলিফাতুল মুসলিমিনের কাছে নিবেদন হয় হে খলিফাতুল মুসলিমিন আপনি দেরি করিও না আপনার যে ভাইসাটা সেই ভাইসাটা টাকায় জোগাড় করিলাম। সেই যুবকের ভাইসাইছ সামার করে হযরত ওমর চক্ষু ভাই তোর জড়াইয়া জল বাইর হয়। আর এই পরিমাণ আমানতদারি মানুষ জমিনের মধ্যে আমার জীবনে হয়েছে না যেমন তাই বাড়ি দিয়া বাইরে আমানত ফিরাইয়া দিয়া বন্দা আল্লাহর ফায়সালার উপরে বন্দায় করতেছে বন্দা অটল আছে রে। হযরত ওমর জমিন কন্দন আরম্ভ করে ওই সময় পাক যারা কেস দিছ এরাও জমিন কন্দন আরম্ভ করলা হইলা হে খলিফাতুল মুসলিমিন আমরা অনুরোধ করিয়া ইমানদারে জমিন ভাতি দিও না কারণ অরিজিনাল ভাবে জানি আমরা বাবারে বন্দায় হত্যা করেছে না বন্দার মধ্যে আমানতদারি আছে রে যদি আমানতদারি থাকতো না বন্দাটা করে আইলো না এ খলিফাতুল মুসলিমিন আমরা অনুরোধ করিয়া আল্লাহর বন্দার জমিন আপনি মুক্তি দিয়া দিলাম। এইভাবে যদি জমিন আমানতদারি থাকে এই জমিনের মধ্যে আল্লাহর গজব নাযিল হইতো নাই ও জমিনের মধ্যে আল্লাহর গজব নাযিল হয় যে জমিনের মধ্যে গুনার কাম বেশি হয় জিনার কাম বেশি হয়ে যায় এই জমিনের মধ্যে আল্লাহর রহমতের বরকত নাযিল হয় না আল্লাহর গজব আর গজব নাযিল হয়। দুইটা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা মানুষের চালিয়ে যায়। নাম্বার 1 হইল বন্দায় জমিনের মধ্যে মিশা মাতমাতি ভাই মিশা মাত হইল কবিরা গুনাহ বন্দায় জমিন মিশা মাতমাতি ভাই এই মিশা মাতার কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা আপনারে চালিয়ে যাইবা কোন কারণে যে বন্দায় জমিন বেশি বেশি মিশা মাতমাতি ভাই দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা আপনারে চালিয়ে যায়। ও সমাজ ভাইয়া মিশা মাত হইল কবিরা গুনাহ খালি কবিরা গুনাহ নাই রে আল্লাহর হাবিবে ফরমায় উম্মুল কাবাইর জমিনের মধ্যে যত কবিরা গুনাহ আছে সারা কবিরা গুনাহর মা হইল মিশা মাতা। আরেকটা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা চালিয়ে যায়। ও মালিকাতুল মা কইল যে মহিলা জমিনের মধ্যে খাবার পরিধান করবায় মাথার কাপড় থাকতো না চুল বার করিয়া চলাফেরা করবায় খোদার কসম এই মহিলার চৌকে যত ভালো এলাকা ধরবে পত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তাই জানায় কোন নাউজুবিল্লাহ। এর কারণে নবীজির ফরমান আলা কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আল্লাহ কিয়ামতের ময়দানে বাড়ির গার্জেন যায় এনারে প্রশ্ন করবা আমসায়ার মতল্লি প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব যারা বড় ফটো আছে এরারে জিজ্ঞাসা করবা যে ও বন্ধা তুমি বালিকার নতুন জামে মসজিদ 22 বছর সভাপতি আসলাই 17 বছর সেক্রেটারি আসলাই ইসার মত তুমি কোন আইনদারি হলাই কোন হকাদার হলাই আজ হওয়া লাগলো কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে না। এর কারণে আপনি মসজিদের জিম্মাদারিতে আছেন আপনি অর্ডার করতে লাগবো আমার মহল্লার ভিতরে হারাম কোনো জিনিস চলবে না ঠিক আছে না ওটার উপরে অটল থাকা লাগবো
বাড়ির মুরব্বী যায় আল্লাহ আপনারে দরবা তোমার ছেলে মেয়ে আসলা তুমি কোন দায়িত্ব পালন করছো ইতারে নমাজের হুকুম ঘোষণায় ভালো কাজের আদেশ দিস খারাপ কাজ করে নিষেধ ঘোষণায় এটা সারা ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে।